ভাইয়ার জন্য মেয়ে দেখতে এসে বসে আছি প্রায় 1 ঘন্টা হলো, কিন্তু মেয়েকে আনার কোনো নামই নাই। মেয়ে আসুক আর না আসুক তাতে আমার কি। আমার সামনে বিভিন্ন রকম খাবার রাখা আছে, আমি মনের আনন্দে সেই সব খাবার খেয়ে যাচ্ছি, কিন্তু ভাইয়া কিছুই খাচ্ছে না। ভাইয়ের মুখের দিকে তাকানোর মতো অবস্থা না, একদম হুতুম পেঁচার মতো করে মুখ বসে আছে। আমি তাই ভাইয়াকে বললাম, কিরে ভাইয়া, কিছু খাবি না নাকি? ভাইয়া, ধুর, আমি আছি আমার টেনশনে আর তুই আছিস তোর খাওয়া নিয়ে। বুঝি না মেয়েদের এত কি সাজুগুজু করা লাগে। সেই কখন থেকে বসে আছি, আমাদের সময় কি দাম নেই নাকি? এত চাপ নিচ্ছিস কেন? তোর তো দেখি তরই সইছে না। এত পেঁচাল পারছিস কেন? দিব্যি তো খাইতেছিলি, খা না, আমার পিছে লাগলি কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে আর কোনো কথাই বলবো না। আমি খাই আর তুই অপেক্ষায় থাক ভাবিকে দেখার জন্য। আমি আর কোনো কথা না বলে খাওয়াতে মন দিলাম। নিচের দিকে তাকিয়ে খাচ্ছিলাম। খাওয়ার মাঝখানে একজন বলে উঠল, আরে জঙ্কুক, তুমি এখানে? তাকিয়ে দেখি জিমিন। তুমি এখানে কি করো? আমি, আরে জিমিন তুমি? আমি তো আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে আসছি, মানে আমার ভাবিকে দেখতে আসছি, কিন্তু তুমি এখানে কি করো? জিমিন, আরে আমি তো জিনের বেস্ট ফ্রেন্ড, মানে তোমার ভাবির বান্ধবী। আমি এখানে থাকবো না তো কে থাকবে? আম্মু, কি রে, তোরা কি একে অপরকে চিনিস নাকি? আমি, হ্যাঁ আম্মু, কাল আমি আর জিমিন তো একাই একসাথে আসলাম। অনেক কথা হবার পর মেয়েকে দেখার সময় চলে আসলো। আমি জিমিনকে ডাকলাম, তারপর জিমিন, হ্যাঁ বলো, কি বলবে? আমি, তুমি কিন্তু বললে না তুমি কিভাবে থেকে চিনো। তোমায় তো বললামই, সময় হলে ঠিক জানতে পাবে। তাহলে তুমি বলবে না, তাই তো? আরে পাগল, রাগ করো কেন? তোমার ভাবি কি বিষয়টা জানে যে তুমিও প্রেম করো? ধুর, ভাবি জানবে কিভাবে যে আমি প্রেম করি? ভাবিকে তো আমি আজকেই প্রথম দেখলাম। তার মানে তুমি এর আগে তোমার ভাবিকে কখনো দেখো নাই? দেখেছি, তবে ভাইয়ের ফোনে, সামনাসামনি আজই প্রথম। ও বেশ ভালো, তবে আমার মনে হয় বেচারির চাপটা একটু বেশি পড়ে যাবে, কারণ এখন তার বিয়ে, আবার কিছুদিন পর তোমারও বিয়ে হবে, আর তোমার বিয়ের কাজ মেয়েটা তো একা হাতে করতে হবে, সব সামলাতে হবে, তাই না? ধুর জিমিন, তুমি যে কি বলো না, লজ্জা পেলে বুঝি? আরে না না, লজ্জা পাবো কেন? আমাদের কথার মাঝেই ভাইয়াকে ডাক পড়লো। ভাইয়া, কিরে, আসবি নাকি? এখানেই থেকে যাবি? আমি, না, আমি আসি, দাঁড়া। আচ্ছা জিমিন, তাহলে আমি আর কথা বাড়াবো না, আমি এবার যাই। আল্লাহ হাফেজ। সাবধানে যাবে, আল্লাহ হাফেজ। জিমিনের কাছ থেকে আসার গল্প। ভাইয়া, আচ্ছা ভাই বলতো, মেয়ে কি তোর জন্য দেখতে এসেছি নাকি আমার জন্য দেখতে এসেছি? আমি, হঠাৎ এমন কথা বলছিল কেন ভাইয়া? ঠিক বুঝতে পারলাম না। না, তোর ভাবসাব দেখে এমনই মনে হচ্ছে, তাই বললাম আর কি। তা মেয়েটা কি, কে, তোর পছন্দ হয়েছে নাকি? ধুর ভাইয়া, তুই না একটু বেশি বুঝিস, বুঝলি? জিমিন আমার ফ্রেন্ড, আর ওর বয়ফ্রেন্ড আছে। ও কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। জেহবকে একবার ফোন দিতে হবে দাওয়াত দেওয়ার জন্য, আর নাবিলার সাথে কথা বলতে হবে ফোন দেওয়ার পর। জেহব, হ্যাঁ ভাই, কেমন আছিস তুই? আমি ভালো আছি রে দোস্ত, তুই কেমন আছিস? জেহব, আমিও ভালো আছি দোস্ত। শোন, আগামী 10-11 তারিখ তো ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেল। তুই আর নাবিলা আসবি, কিন্তু তোরা বরং 7-8 তারিখেই চলে আয়, অনেক কাজও করতে হবে। দোস্ত, সে না হয় বুঝলাম, কিন্তু নাবিলা তো মনে হয় যাইতে পারবে না, কারণ 9 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু। ও, তার মানে তো তেও আসতে পারবে না। আচ্ছা দোস্ত, তাহলে তুই চলে আয়, এখন রাখি। দেখতে দেখতে ভাইয়ের বিয়ের দিন চলে আসলো। বাড়ি ভর্তি মানুষ, সবাই যার যার মতো আনন্দ করছে। আমিও বন্ধুদের সাথে আনন্দ করছি, কিন্তু আনন্দের মাঝেও কিছু একটা যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আর সেই কিছু একটা হলো তে। হঠাৎ আমার সামনে জিমিন এসে হাজির, কিন্তু সে একা না, একটা ছেলের হাত ধরে আছে। আমাকে দেখে
সম্পূর্ণ করে ভাবিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলো। 7 দিন পর খাবার টেবিলে। ভাবি, জঙ্কুক, একটা কথা ছিল। আমি, হ্যাঁ ভাবি বলো। ভাই, তোমার একটা কাজ করতে হবে। আরে ভাবি, এভাবে বলছো কেন? বলো তোমার জন্য তোমার ভাইটা কি কাজ করতে পারে। আসলে ভাই, আমার বোনটা আজকে আসবে এখানে, তোমার তাই একটু স্টেশনে যেতে হবে। ঠিক আছে ভাবি, তোমার চিন্তা করতে হবে না, আমি গিয়ে নিয়ে আসবো। কিন্তু ভাবি, তোমার বোনকে তো সেদিন বিয়েতে দেখলাম না। ওর তো এক্সাম চলছিল, তাই বাড়িতে আসতে পারে নাই। এখন সোজা আমাদের এখানে চলে আসবে। ও, তা ভাবি তোমার বোনের নাম কি? ওর নাম জেসা। ঠিক আছে। ভাবির সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকালের দিকে স্টেশনে গেলাম। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, শালা ট্রেন আসার নাম নেই। তাই স্টেশনের একটা ব্রেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ পর একটা ট্রেন থামলো, আর ট্রেন থেকে নেমে এলো একটা মেয়ে। আমার দিকেই তাকিয়ে আসছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে খুবই পর্দাশীল একটা নারী। পরনে একটা কালো বোরকা, হাতে হাত মোজা, পায়ে পা মোজা, মাথাটা বোরকার কালো কাপড়ে মানে হিজাব দিয়ে ঢাকা। আমার সামনে এসে মেয়েটা, আপনি কি জঙ্কুক? আমি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। সে, আমি জেসা। আর আপনি আমার বেয়াই, তাই না? বেয়াই। আমি আপনার বেয়াই। কিন্তু বিয়ান সাব, আপনি আমায় চিনলেন কেমন করে? আপনি তো আমায় আগে কখনো দেখেন নাই। বিয়ান আমতা আমতা করে, আমি আসলে না, আসলে আপু কাল একটা আপনার ছবি দিয়েছিল, সেটা থেকে চিনলাম আর কি। কিন্তু বিয়ান, আপনার কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগে। কি কি বলেন? আরে না, আমার কণ্ঠ আপনার চেনা চেনা লাগবে কি করে? আরে বিয়ান, এমনি মজা করলাম আর কি। আপনি 10টা না 5টা না, একটা মাত্র বিয়ান, তাই মজা করলাম। মাইন্ড করলেন নাকি? না না, মাইন্ড করবো কেন? আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো, নাকি আপনার বাড়ির দিকে চলে যাব? বেয়াই মশাই, ও না, চলুন চলুন, চলুন। তারপর বেয়ানকে নিয়ে বাড়িতে চলে আসলাম আর ভাবিকে বললাম, আমি, ভাবি এই নাও তোমার আমানত, সশরীরে নিয়ে এসেছি। ভাবি, ভাই ধন্যবাদ, স্বাগতম। শোনো, আমি এখন আবার ঘুমাবো, রাতে কিছু খাবো না, আবার আমাকে দেখতে যেও না। বলে রুমে গিয়ে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠেই বুকের উপর কিছু একটা ভারী অনুভব করলাম। মনে হচ্ছে কেউ যেন আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। চোখ খুলে তাকিয়ে দেখি, এ কি, তুমি তুমি এখানে কি করো? হ্যাঁ আমি। প্রথমে জিমিনকে ভাবি বানাতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম জিমিনকে পরে অন্য কাজে লাগবে, তাই জিমিনকে ভাবির বান্ধবী বানিয়ে দিলাম। সকালে বুকের উপর কিছু একটা ভারী ভারী অনুভব করলাম। মনে হচ্ছে কেউ একজন আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। চোখ খুলে তাকিয়ে দেখি, এ কি, এ তো তে তে কিভাবে আমার রুমে আসলো? আর আমার মুখে মাথা রেখে শুয়ে আছো কেন? নাকি আমি আবার সেদিনের মতো স্বপ্ন দেখছি? হয়তো স্বপ্নই হবে। সেদিন স্বপ্নে তে মনে করে দেয়ালের সাথে কি একটা কাণ্ড হয়ে গেল, ভাবতেই কেমন গা ছমছম করে উঠলো। কিন্তু যদি এটা মানুষই না হয়, তবে এত ভারী ভারী লাগে কেন? হাতে একটা চিমটি কেটে দেখলাম, না এটা তো স্বপ্ন না, দেখি সত্যি এ তো তে। একবার ধাক্কা দিয়ে দেখি এটা কে। আমি, এই মেয়ে, ওঠ ওঠ ওঠ। ধাক্কা দিয়ে, তে কি হয়েছে? ধাক্কাও কেন ঘুমের মধ্যে? তুমি এখানে কি করো? আর আমাদের বাড়িতে আসলে কেমন করে? তে চোখ খুলে তাকিয়ে দেখে সে আমার বুকের উপর শুয়ে আছে। এমনি লাফ দিয়ে ওঠে, তে আমি তো আসছি তোকে
থেকে? আরে কাল তো আমি আমার ভাবির বোনকে স্টেশন থেকে নিয়ে আসছি, তোমাকে কখন নিয়ে আসলাম? তোর ভাবির বোনই আমি। কিন্তু ভাবি যে বললো তার বোনের নাম জেসা। তো কি হয়েছে? তোমার নাম তো তে। জেসা আমার ডাকনাম। ওই নামে শুধু আপুই ডাকে। তার মানে এক্স গার্লফ্রেন্ড এখন বিয়ান। ওই কুত্তা, তুই যে আমার এক্স ছিলি বা তোর সাথে যে আমার সম্পর্ক ছিল সেটা যেন আপুকে না বলিস, আপু যেন না জানতে পারে। শুধু আপু না, কেউ যেন জানতে না পারে। হয় আমার তো আর খেয়ে কাজ নাই কোনো। তুই যে আমার পেতনি গার্লফ্রেন্ড ছিলি সেটা আমি সবাইকে বলে বেড়াবো। কুত্তা, তুই আমার কি বললি? আমি পেতনি? ভুল কিছু তো বলি নাই। দাঁড়া কুত্তা, আজ তোর একদিন কি আমার একদিন। বলতেই তে কিছুটা খুঁজতে লাগলো আর রুমের কোনো এক কোণ থেকে ফুল ঝাড়ু পেল। ওইটা হাতে নিয়ে আমার দিকে তেড়ে আসলো মারবার জন্য। যেই বাড়ি মারবে অমনি ভাবির ডাক পড়ল, ভাবি তে, এই তে, কোথায় গেলি তুই? তখন আমি চিল্লিয়ে বললাম, ভাবি বেআইন আমার রুমে। যা। তে এমনিতেই ফুল ঝাড়ুটা হাত থেকে ফেলে দিল। ভাবি কি রে, এখানে কি করছিস? আমি, ভাবি বেআইনের সাথে একটু মজা করছিলাম, তাই না বেআইন? তে, আপু আমার বেআইটাকে খুবই মজার, জানতাম না তোকে। ভাবি, আচ্ছা বুঝলাম, এখন চল। ঘুম থেকে উঠে তো ফ্রেশই হোস নাই, আগে ফ্রেশ হয়ে খাওয়া করে নে, দেন দুজনে গল্প করিস। এখন আয়। আর মহারাজা আপনিও ফ্রেশ হয়ে নিচে খেতে আসুন বলে ভাবি তেকে নিয়ে চলে গেল। আর তে এদিকে মনে মনে বলছে, আমাকে পেতনি বলা, তাই না? এখন যদি আপু না আসতো তবে শয়তান তোর হাড়টার ভেঙে গুঁড়ো করে দিতাম। কিন্তু শয়তানটা কি বোঝে না এই পেতনিটা যে ওকে কতটা ভালোবাসে। আর এদিকে আমি, উফ, এখনই কি যে একটা কাণ্ড হয়ে যেত। ভাবি যদি না আসতো তাহলে আমি আর আসতে থাকতাম না আজ। ধন্যবাদ ভাবি। কিন্তু ভাই, এক্স গার্লফ্রেন্ড যখন বিয়ে হয় তখন যে এতটা ঝামেলা হয় তা তো জানা ছিল না। বলেই ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি এত নাদির নাম্বার। নাদির
খবর আছে। বলেই দৌড়ে চলে গেল। বুঝলাম না কিছুই। তে আমার সাথে ব্রেকআপ করলো, আবার এখন নিজেই বলছে আই লাভ ইউ। ছাদে থেকে রুমে এসে শুয়ে থেকে ভাবছি কি থেকে কি হয়ে গেল, আর মুচকি মুচকি হাসছি। যে মেয়েটা গত 2 বছর আমাদের রিলেশন চলাকালীন সময়ে নিজ থেকে আমার হাতটা পর্যন্ত ধরেনি, সে কিনা কি করলো এটা। আর আর আজ সেই মেয়েটাই আমাকে চুমু দিয়ে দিল, ভাবা যায়। অবশ্য আমার বিষয়টা খারাপ লাগে, আমার অনেক ভালোই লাগছে। কথাগুলো ভাবতে ভাবতে ভাবে সে ডাক দিল খাবার জন্য। আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে। সবাই যার যার মতো খাবার টেবিলে বসে আছে। কেউ বসে আছে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি সেদিকে খেয়াল না করে খাওয়ার জন্য বসে পড়লাম। তে খাওয়ার থেকে আমার থেকে বেশি টাকা খাচ্ছে। তাই আমি বললাম, আমি কি বিয়ান সাহেব, খাচ্ছেন না কেন? খান খান, লজ্জা পাবার কিছু নাই। নিজের বাড়ি মনে করে খেতে যান। কি ভাবি ঠিক বলছে না? তে আমার দিকে তাকিয়ে রাগে চোখে তাকালো। ভাবি ঠিকই তো বলছো। কে রে তে, খাচ্ছিস না কেন? তে এই তো খাইতেছি তো আপু। আর বেয়াই মশাই, লজ্জা পাবো কেন? এটা তো আমার নিজের বাড়ি মনে করি। আর এই তো আমারও বাড়ি, তাই না? আজ বিয়ান ডাকছো, কাল যদি তোমার বউ ডাক না শোনাতে পারি তবে আমার নাম উঠতেই না মনে মনে। আম্মু তোরা খাবার সময় কি শুরু করলি? আর ছোট আব্বা জান, আম্মু মাঝে মাঝে আমাকে ছোট আব্বা জান বলে ডাকে। আমি কি আম্মু বললাম। আম্মু তোমার খালাম্মা আজ ফোন দিছিলাম, তোমাকে যাইতে বলছে। আমি কিন্তু আম্মু আমি এখন কিভাবে যাব? আম্মু কেন বাবা, কেন যাইতে পারবা না তুমি? আমি তো তোমার ফোন টেপা আর ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজে দেখতে পাচ্ছি না, না যাওয়ার মতো। উপায় নেই, এখন যেতে হবে। ঠিক আছে, কবে যেতে হবে বলো? আম্মু কাল সকাল সকাল বেরিয়ে পড়বি, আর 4টা-5টা দিন থেকে তারপর বাড়ি আসবি। তোর খালামুনির কাছ থেকে আমার জন্য শুনতে না হয় তুই বাড়ি ফেরার জন্য বায়না করছিস। আমি ঠিক আছে 4-5 দিন থেকে তারপর বাড়িতে আসবো। এবার খুশি? আম্মু খুশি। তে মা তুমি তাহলে সকাল সকাল রেডি হয়ে থাইকো মা। তে মা ঠিক আছে। আমি বুঝলাম না আম্মু, তে রেডি থেকে কি করবে? আর বুঝলাম না আপনি আমার আম্মুকে মা ডাকছেন কেন? আম্মু তেও তোর সাথে যাবে। তে আমি মা বলে ডাকবো না, তাতে কি? মা তো আজ না হয় কাল ডাকতে হবে, তার জন্য ডাকা শুরু করলাম আর কি। তার জন্য বকা দেওয়ার কি হলো, বোকা ছেলে। আমি আর কি কমু, সবই তোমাদের ইচ্ছা। পরের দিন সকাল 8টায় রেডি হয়ে বাইকে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর তে আসলো, সাথে আম্মু আর ভাবি। তাদের কাছে থেকে বিদায় নিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ির আপন গতিতে গাড়ি চলছে, কিন্তু আমাদের কারো মুখে কোনো কথা নেই। নীরবতা নিয়ে তে বলল, তে কি হলো, কথা বলছো না কেন? আমি কি বলবো? কেন আমার সাথে বলার মতো তোমার কোনো কথা নাই? আছে তো অনেক কিছুই, কিন্তু মনে পড়ছে না। ফাজলামো করো নাকি? ধরো ফাজলামি করতে যাবো কেন? যা সত্যি তাই বললাম। ঠিক আছে এখন বলো আমার কেমন লাগছে দেখতে? একদম পেতনির মতো, মজা করে দেখতে তো মাশাআল্লাহ পরীর মতো সুন্দর। কি বললি কুত্তা? পিঠে থাপ্পড় মেরে। ওস মারলে কেন? যা সত্যি তাই বললাম। আমার পেতনির মতো দেখতে, তাই না? গাড়ি থামা বলছি। কেন? যা বললাম তাই কর। ওকে গাড়ি থামানোর পর তে জঙ্কুক তুই কি বুঝতে পারছিস যে তুই এখন ফেসে গেছিস? আমি ফেসে গিয়েছি মানেটা কি? মানে হচ্ছে এখন যদি আমি চেঁচামেচি করে লোক জড়া করি আর
বেলটা দিলাম। কিছুক্ষণ পরে খালামণি এসে দরজাটা খুলে দিলেন। তারপর আমাকে জড়িয়ে ধরলেন। তারপর খালা তের দিকে তাকিয়ে বললেন, খালা কেমন আছিস তোরা? আমি ভালোই আছি খালাম্মা, তুমি কেমন আছো? খালা আমিও ভালো আছি। ও নিশ্চয়ই আমাদের বৌমার বোন, তাই না? তে জি খালাম্মা। তাছাড়াও আমার একটা পরিচয় আছে। কি গো বলো না কেন? খালা আরও একটা পরিচয়, সেটা মানে কি? আমি আমতা আমতা করে না মানে খালা, তে তে আমার বউ। খালা